2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটি নতুন মামলার আপডেট পাওয়া গেল। কী সেই মামলা? নতুন করে এডিট অপশন দিতে হবে। জেনারেল ক্যান্ডিডেট, সে এখন এসসি হতে চায়, তো নতুন করে এডিট অপশন দিতে হবে, এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। কিন্তু আমরা আগেও দেখেছি যে এডিট অপশন অনেকবার দিয়েছে, সেই সময় এই ক্যান্ডিডেট করেনি। এখন নতুন করে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করেছে, মামলা শুনানি ছিল। তো এসএসসি এই মুহূর্তে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে স্যার, বিচারপতিকে, স্যার এই মুহূর্তে আপনি এই এডিট অপশন চালু করার অর্ডার দেবেন না, কারণ বিশাল সমস্যা হয়ে যাবে। সামনেই পুরো প্রসেস কমপ্লিট, 11-12 কাউন্সেলিং এই মোটামুটি প্রবল সম্ভাবনা রয়েছে 20 তারিখের মধ্যে চালু হওয়ার। পুরো প্রসেসটাই তো কমপ্লিট, চাকরি পেয়ে গেছে অলরেডি 11-12, 9-10 অর্ধেক কাজ কমপ্লিট, ভেরিফিকেশন আর ইন্টারভিউ, ব্যাস। তারপর তো এই মুহূর্তে যদি আবার নতুন করে এডিট অপশন চালু করা হয়, এটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এসএসসি যে স্যার আপনি এইটা চালু করবেন না, এডিট অপশন আর দিতে বলবেন না, অর্ডার দিতে বলবেন না, কারণ এই মুহূর্তে যদি এটা চালু করা হয় তাহলে আরও অনেক ক্যান্ডিডেট আছে যারাও কিন্তু নতুন করে কেস করবে। তো এর ফলে যে একটা টার্গেট, এই যে 31শে ডিসেম্বর যেটা আগে টার্গেট ছিল পুরো নিয়োগটা 31, সেটা কিন্তু আর হলো না, সেটা চলে গেল 31শে আগস্ট। তাহলে এই মুহূর্তে আবার যদি এই এডিট অপশন দেওয়া হয়, একটা ক্যান্ডিডেটকে অ্যালাউ করা মানে আরও অনেক ক্যান্ডিডেট আছে লাইনে যারা এই কেসকে দেখিয়ে বিভিন্ন যুক্তিতে কেস করবে, বিভিন্ন যুক্তিতে, এটা সত্যি। তো এর ফলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু যাতা হয়ে যাবে, আর এই 31শে আগস্টের মধ্যে কখনোই কমপ্লিট হবে না। তো এটাই পরিষ্কার করে এসএসসি উকিল জানিয়ে দিয়েছে, স্যার আপনি এটা অর্ডার দেবেন না। তো এটা লেটেস্ট আপডেট। তো আমি যতদূর জানি এসএসসি কী বলে, এডিট অপশন তো অনেকবার সুযোগ দিয়েছে। তো জানি না এই ক্যান্ডিডেট কেন সেই সময় অ্যাপ্লাই করেনি, নিজের ভুলটা ঠিক করেনি। তো এই হচ্ছে, এরকম করে এই এসএলএসটিতে প্রতি মুহূর্তে নতুন মামলা কিন্তু চলছেই। তো মামলার মতোই চলবে, চিন্তার কোনো কারণ নেই, নেগেটিভ কোনো খবর নেই। তোমরা ফোকাস করো, যারা 9-10 পাস করেছো তোমরা ফোকাস করো হচ্ছে তোমাদের পড়াশোনা, ইন্টারভিউর জন্য, ডেমোর জন্য। আর 11-12 যা খবর রয়েছে, কাউন্সেলিং কিন্তু হচ্ছেই, ঠিক আছে? তোমরা কিছুদিনের মধ্যে তোমার এই ভ্যাকেন্সি লিস্টে সমস্যা হয়েছে, সেটা হয়ে গেলেই মোটামুটি এই দ্বিতীয় সপ্তাহ 14 তারিখের মধ্যে, আশা করি 10 তারিখ থেকে 14 তারিখ মোটামুটি প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যাবে। পজিটিভই আছে, নেগেটিভ কোনো খবর নেই, ঠিক আছে? তো এইভাবে মামলা প্রতিদিন চলছে। তো এসএসসি চিন্তার কোনো কারণ নেই, এসএসসি জানিয়ে দিয়েছে যে স্যার এটা করবেন না। তো দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।